সুপ্রিয় দর্শক, আজ মূলত লাইভ আসার কারণ হচ্ছে আমাদের দেশে যে মাথাপড়া আছে, মাথাপড়াদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। বর্তমান সোশ্যাল প্ল্যাটফর্মে একটা জিনিস নিয়ে মতো হয়েছে পড়ে গেছে, সেটা হচ্ছে বাংলাদেশ ফুটবল দলে ইংলিশ লিগে খেলা হামজা চৌধুরী আগমনকে কেন্দ্র করে। হামজা এখনো দেশের হয়ে খেলে নাই, কিন্তু হ্যাঁ এক প্রকার বোকাচোদার দল। ওরা হামজারে সুপারস্টার বানায় দিচ্ছে, সাকিব আল হাসানকে কিচ্ছু মনে করে না। আরে বেটা, বলতে হবে 19 বছর দেশের হয়ে খেলেছে, পুরা বিশ্ব 1 নম্বর অলরাউন্ডার হয়েছে। তোর হামজা কত নম্বর অলরাউন্ডারে? ভাই বেটা, বোকাচোদার দলের কোথাকার। যারা হামজাকে সাকিব আল হাসানের উপরে তুলতেছে তারা বেকুব, আহম্মক, এর চাইতে বড় কোনো কিচ্ছু নাই। এ কারণে তো আমরা পিছিয়ে পড়া এক জাতি। আমরা কিছু একটা ফেলে পুরানো সবকিছু ভুলে যাই, এটাই আমাদের অভ্যাস। আমরা এটা পরিবর্তন করতে হবে অবশ্যই, না হয় আমাদের এই জাতি দিন দিন অধঃপতনের দিকে ঝুলে যাবে। কারণ এই জাতি যারা দেশের জন্য অবদান রেখেছে, হালকা কিছুর জন্য ওদেরকে ভুলে যায়। হামজা আসছে, ভালো কথা, আসুক খেলো। খেলার পরে মতো হ্যাঁ কতটুকু সম্মানের জায়গাটা আস্তে আস্তে হয়ে যাবে, কিন্তু না, বোকাচোদা দলেরা হামজাকে পুরা সুপারস্টার বানায় দিচ্ছে না ভাই। এরকম তো হবে না। আগে সাকিবের মতো খেলুক, সাকিব পুরা বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার। তো খেলা মতো 1 নম্বর হোক, তারপর হামজা এখনো ইন্টারন্যাশনাল ফুটবলে খেলতে পারেনি। ও, ইংলিশ 19 দল পর্যন্ত খেলাধুলা করছো, এতটুকুই ওর। আমরা চাই আমাদেরকে পরিবর্তন হতে হবে। নতুন কিছু ফেলে পুরানোকে ভোলা যাবে না। আর যদি ভুলে যাই তাহলে হয়তো আমাদের কপালে দুঃখ আছে। কারণ এই কারণে আমাদের এই বাঙালি জাতি কখনো বিশ্বের বুকে মাথা ছড়া দিয়ে উঠতে পারে না, উঁচু হয়ে উঠতে পারে না। শুধু সম্মান দিতে জানে না। পুরাতনদেরকে সম্মান দিলে তুমি নিজের সম্মান পাবে না। বাংলাদেশ সুপারস্টার খেলাধুলা জগতে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাশরাফি মুর্তজা, ওদের যে অবদান সেটা বলার মতো না। তো আমরা কেন এত ব্যাকুল? আমি অতি আবেগী যে মানুষগুলো আছে ওদেরকে ধিক্কার জানাই। বেকুব ওরা, মাথা মোড়ার দল। এটা চেঞ্জ হওয়া প্রয়োজন ওদের। আশা করি বুঝে নেবেন। ধন্যবাদ।